এরে খেয়েছে। এটা আবার কে? এই যে শুনছো, তুমি কে? ইচ্ছে আছে তো? কি ঝামেলায় পড়লাম রে বাবা। দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের মেয়ে। এই যে তুমি কে? আমাকে আমাকে বাঁচাও ভাই। ভাই ভেতরে নিয়ে যাই। আস্তে। গায়ে একটু চাপা দিয়ে দিই। বাবা এতে খুব জ্বর, গা একদম আগুনে পুড়ে যাচ্ছে। এত রাত্রে আমি কি করি? এভাবে তো সারা রাত ফেলেও রাখা যাবে না। কি করি কি করে, কোথায় যাই এখন আমি? হ্যাঁ, কাকে গিয়ে খবর? হ্যাঁ, ওকে ডেকে নিয়ে আসি, তাড়াতাড়ি গিয়ে ওকে ডেকে নিয়ে আসি। রূপা, রূপা, আরে রূপা। এত রাতে আবার কি হলো? দরকার আছে, তাড়াতাড়ি আয়। কি রে, কি হয়েছে? আমার এক বোন এসছে, তার খুব অসুখ। তোকে এক্ষুনি একবার আমার সাথে যেতে হবে। তোর বোন এসেছে? হ্যাঁ, দাঁড়িয়ে আছিস কেন? চল। তোর বোন এলো কোত্থেকে? বয়স কত? তা নিয়ে তোর কি দরকার? তোকে যেতে বলেছি, তুই চল। তুই ঘরে মেয়ে ছেলে এনেছিস, আজ তোকে খুন করে ফেলবো। ওফ, খুনটা একটু পরে করলেও চলবে, আগে চল আমার সঙ্গে। গিয়ে যদি কিছু দেখি তাহলে? ও সহজে কি তোকে আমি পাগলি বলি? আচ্ছা, সেরকম কিছু হলে তোকে ডাকতে আসবো কেন? হ্যাঁ, তা তো ঠিক। চল তাড়াতাড়ি চল, বোনটা অনেকক্ষণ ধরে ঘরে বেহুশ হয়ে পড়ে আছে। কিন্তু এত রাতে তোর ঘরে গেলে কেউ যদি কিছু বলে? কোন বেটার সাহস আছে? দেখি কেউ কিছু বলুক তো মুখের ওপর, এক ঘুষিতে 10টা দাঁত ফেলে দেবো। কি ব্যাপার প্রবীর, এত রাত্রিরে? মেশমশাই, আমার ঘরে হঠাৎ একটা রোগী এসেছে, তা আমি তো একা সামলাতে পারছি না, তাই একটু রূপাকে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলো তো আমিও যেতে পারি। না মেশমশাই, তার কোনো দরকার হবে না, তবে প্রয়োজন যদি পড়ে তো আপনাকে খবর দেবো। চল রূপা, চল। এ তো আগুন, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। বলতো বলতো এখন আমি কি করি? তুই এক কাজ কর, আমি জলপটি দিচ্ছি, তুই একবার মদন ডাক্তারের কাছে যা, গিয়ে দেখ একটু ওষুধ পাওয়া যায় কিনা। মদন ডাক্তার? হ্যাঁ। তুই ঠিক বলেছিস, আমি এক্ষুনি আসছি।